গতকালকে তোমাদের এসএসসি জিডি আর্ট বাহিনীর নোটিফিকেশন চলে এসেছে। তো নোটিফিকেশনে কী কী বলা আছে এবং কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটা আলোচনা করার আগে তোমাদের কী কী পরিবর্তন হয়েছে সেটা নিয়ে আগে আমি আলোচনা করব। আগে তোমরা ফটো আপলোড করতে, কিন্তু এখন দেখো কী করতে হবে, তোমাকে ফটো লাইভ ক্যাপচার করতে হবে, ঠিক আছে। এবং সিগনেচারটা কেমন হবে দেখো, সিগনেচারটা বলেছে 10 থেকে 20 KB রেঞ্জের মধ্যে হবে জেপিজি ফরম্যাটে, এবং সাইজ হবে 6/2 সেমিতে, ঠিক আছে। এসএসসি তোমাদের জন্য একটা ডেমো দিয়েছে, দেখো কীভাবে করবে। কীভাবে রিজেক্টেড হবে সেটা আগে দেখো। কেউ যদি ক্যামেরার দিকে নিচু হবে তাকায়, তাহলে সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাবে। কেউ যদি ভাবে কি আমার বাম দিকের ছবি ভালো ওঠে বলে বাম দিকে তাকিয়ে ছবি তুলবো, সেটাও কিন্তু বাদ হয়ে যাবে, ঠিক আছে। তোমার যদি অন্ধকার থাকে ঘরটা, সেক্ষেত্রেও কিন্তু বাতিল হয়ে যেতে পারে। কেউ চশমা পরে থাকে বা কেউ যদি টুপি পরে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তার বাতিল হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছ যে পেছন দিকটা কিন্তু অবশ্যই কি থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে। এখানে পতাকা আছে, পতাকা বাদ পড়ে যাবে, ঠিক আছে। তো তোমাকে কি করতে হবে, তোমার চেষ্টা করতে হবে ক্যামেরার দিকে ডাইরেক্ট তাকানো, পুরো ফেসটা যেন দেখা যায়, এবং পেছন দিকটা অবশ্যই ক্লিন থাকতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ক্লিন দেখা আছে। এবং অবশ্যই দেখতে হবে যে লাইট যেমন ঠিকঠাক ঘরে আসে। এবং সিগনেচারটা দেখো কি আছে, যেভাবে তোমরা আসলে আপলোড করো সেভাবেই করবে। দেখতে হবে যেমন সেটা উল্টে না যায় এবং পুরো পেজটা যেমন না হয়, এবং দু সাইডে হয়তো ব্ল্যাক যাতে না হয়ে যায়। অ্যাকচুয়ালি যেভাবে তোমরা ক্রপ করে কাটো সেভাবেই তোমরা করবে, ঠিক আছে। তো তোমরা কোথায় ফর্ম ফিল আপ করে ভেবেছো? যদি তোমরা ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করো তো অবশ্যই ভালোভাবে দেখে নেবে, প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখবে, কী কী লিখছো এবং ছবি ঠিকভাবে আসছে কিনা, সিগনেচার ঠিকভাবে আপলোড হচ্ছে কিনা, এগুলো দেখে নেবে, নইলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যেতে পারে। এসএসসি এর আগেও অনেকবার ফর্ম বাতিল করেছে, ঠিক আছে। তোমরা যদি কেউ বাড়িতে বসেই ফর্ম ফিল আপটি করতে চাও, তার জন্য এসএসসি তোমাদের জন্য এবারে একটা সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। তোমরা এই কিউআর কোডটা স্ক্যান করে অথবা প্লে স্টোর থেকে তোমরা এই একটা অ্যাপস ডাউনলোড করতে পারবে, এবং এই অ্যাপসটা দিয়ে তোমরা নিজেরাই ঘরেই ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এবং নিজে যদি কনফিডেন্স না থাকে তো অবশ্যই ক্যাফেতে করতে পারো, এবং সেখানে ভালোভাবে দেখে নেবে, এবং পারলে একজন এক্সপিরিয়েন্স ব্যক্তির কাছে চেষ্টা করবে করার, ঠিক আছে। তো তোমাদের যদি ছবি ক্যাপচার বা সিগনেচার আপলোড যদি যেভাবে বলেছে সেভাবে না হয়, তো এসএসসি তোমাদের জন্য একটা ভালো ব্যবস্থা করেছে। দেখো কি বলেছে, কেউ যদি আধার বেসড অথেন্টিকেশন করে, সেক্ষেত্রে কিন্তু কি দেখো কি বলেছে, দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অফ দ্য স্টুডেন্ট হু অপোর্ট ফর আধার অথেন্টিকেশন উইল নট বি রিজেক্টেড অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য ফটোগ্রাফ or the signature uploaded by the candidate are not so per the prescribed standard। মানে যে স্ট্যান্ডার্ডের লেভেল বলেছে বা যেভাবে আপলোড করতে বলেছে সেভাবে যদি তুমি আপলোড করতে না পারো, তাহলে কিন্তু তোমার রিজেক্ট হবে না, যদি তুমি কি করে রাখো, আধার বেসড অথেন্টিকেশন করে রাখো। তো এবং বলেছে আরেকটা কথা দেখো, যে ক্যান্ডিডেট উইল নট বি রিকোয়ার্ড টু প্রডিউস রিসেন্ট কালার ফটোগ্রাফ। রিসেন্ট ফটোগ্রাফও তোমাকে লাগবে না। অরিজিনাল ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ ফর অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন হল। পরীক্ষায় যাওয়ার জন্য তোমাকে অরিজিনাল ভ্যালিড ফটো আইডেন্টি কার্ডও লাগবে না, ঠিক আছে। এটা একটা ভালো পয়েন্ট বলেছে, তার জন্য অবশ্যই আধার বেসড অথেন্টিকেশন অবশ্যই করবে। তো এখন আমরা ডিটেলস একটু আলোচনা করবো। তো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে একবারে 31 ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে। এবং দেখো বলেছে লাস্ট ডেট টাইম ফর মেকিং অনলাইন পেমেন্ট হচ্ছে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত। এবং কেউ যদি কিছু ছোটোখাটো ভুল করে রাখো, তার জন্য কারেকশান দিয়েছে 8 জানুয়ারি থেকে 10 জানুয়ারির মধ্যে, ঠিক আছে। এবং টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন বলেছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত, ঠিক আছে। মানে তোমাদের আশা করা যায় যে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর বা লাস্ট উইক, 15 বা হয়তো লাস্ট উইক এর মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কথা। তারপর ধরো বলেছে যে কম্পিউটার যে পরীক্ষাটা তোমাদের হবে, মোট 15টা ল্যাঙ্গুয়েজে হবে, ইংলিশ, হিন্দি এবং 13টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, মানে বেঙ্গলিতে তোমাদের পরীক্ষা অবশ্যই হবে। এটা আগেও হয়েছে, এবারও হবে। টোটাল মেল ভ্যাকেন্সি হচ্ছে 23,467 এবং ফিমেল ভ্যাকেন্সি হচ্ছে 2020, এবং টোটাল ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে 25,487টা ভ্যাকেন্সি। তো এজ ক্রাইটেরিয়া দেখো, তোমাদের বয়স হিসাব করা হবে 1/1/2026 হিসাবে বয়স হিসাব করা হবে। বয়সের রেঞ্জ হচ্ছে 18 থেকে 23। তার মানে তোমাকে কি হতে হবে, যে 2003 থেকে 2008 এর মধ্যেই তোমার জন্ম হতে হবে। 2003-এর আগে হলেও হবে না, 2008-এর পরে হলেও হবে না। এবং যারা SC ST তারা 5 বছরের ছাড় পাবে, OBC যারা আছো তারা 3 বছরের ছাড় পাবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস, ঠিক আছে। কোন ডেট হিসাবে, 1/1/26 হিসাবে তোমাদের মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে, ঠিক আছে। এবং তোমাদের যে ডেট অফ বার্থটা হিসাব করা হবে সেটা কিন্তু তোমাদের এই মাধ্যমিকের যে সার্টিফিকেট বা অ্যাডমিটে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই হিসাবেই তোমাদের কিন্তু ডেট অফ বার্থ ধরা হবে। তো দেখো যাদের এনসিসি করা আছে তারা কত নম্বর মার্কস পাবে, যাদের এনসিসি সি সার্টিফিকেট আছে তারা কিন্তু 5% পাবে, এনসিসি বি তারা পাবে 3%, এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে তারা পাবে 2% মার্কস পাবে। এবং এনসিসি সার্টিফিকেটটা অবশ্যই তোমাদের 1/1/2026-এর পূর্বে থাকতে হবে, এরপরে হলে কিন্তু এনসিসি গ্র্যান্টেড হবে না। আমাদের এসএসসি একটা নতুন সাইট করেছে ssc.gov.in, যেটা পূর্বে সাইট ছিল ssc.nic.in। তো পূর্বের তোমাদের যদি কারো যে রেজিস্ট্রেশন করা ছিল সেই রেজিস্ট্রেশনগুলো অ্যাকচুয়ালি ধরা যাবে না। এখন তোমাকে নতুন ওয়েবসাইট যেটা দিয়েছে সেই ওয়েবসাইটের নতুন তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাকে করতে হবে, OTR। এবং তার ভিত্তিতে তুমি সেই প্রত্যেকটা এসএসসির আন্ডারে যত পরীক্ষা হবে সব পরীক্ষাতেই তুমি একই
রেজিস্ট্রেশন দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং আরেকটা কথা বলেছে যে তোমরা চাইলে কি করতে হবে, এখনই বললাম যে মাই এসএসসি মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপ ডাউনলোড করে, যেটা তুমি গুগল প্লে স্টোর থেকে পাবে, সেখান থেকেও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। দেখো কি বলেছে, ইফ দ্য ফটোগ্রাফ ইজ নট ক্যাপচার্ড বাই দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার ইনস্ট্রাকশন হিজ হার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড অর ক্যান্সেলড, ঠিক আছে। যদি তোমার যে ক্যাপচার যে ফটোগ্রাফটা হবে সেটা যদি ঠিকভাবে না হয়, ইনস্ট্রাকশন হিসেবে না হয়, তোমার কিন্তু ফর্ম বাতিল হয়ে যেতে পারে। তারপর ধর কি বলেছে যে ফটোর কথা এখনই বললাম, ফটোটা হবে কত 10 থেকে 20 কেবির মধ্যে হবে এবং তার ডাইমেনশন হবে 6/2 সেমি, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন ফিস দেখো 100 টাকা হাতের ছাড়া, যারা হচ্ছে ওমেন মহিলা এবং SC ST এবং এক্স সার্ভিসম্যান এদের কিন্তু কোনো টাকা লাগবে না, ফ্রি। এক্সাম সেন্টার দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় আছে, 3টি জায়গায় আছে, এক হচ্ছে মালদা, আসানসোল এবং হচ্ছে কলকাতা বা হাওড়া, ঠিক আছে। এই 3টে জায়গাতে তোমরা পরীক্ষার সেন্টার চুজ করতে পারবে। তো আগে যে সিলেবাসটা ছিল সেম সিলেবাসই আছে, দেখতে পাচ্ছ 80খানা প্রশ্ন, 2 মার্ক করে, 160 নম্বরের পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা পার্ট থেকে প্রশ্ন থাকবে 20টি করে এবং ইন্টু 2 হয়ে যাচ্ছে 40 নম্বর করে, ঠিক আছে। মোট 60 মিনিট সময়, 160 নম্বরের পরীক্ষা। দেখো নেগেটিভ মার্ক পাওয়া থাকবে, দেয়ার উইল বি এ নেগেটিভ মার্কিং 0.25 মার্ক ফর ইচ রং অ্যান্সার। তার মানে 8খান যদি ভুল অ্যান্সার করো, 0.2 করলে তোমার কিন্তু 2 মাইনাস হয়ে যাবে। তার মানে 9খানা যদি প্রশ্ন তুমি অ্যান্সার করো, 9খানা প্রশ্নের মধ্যে এই 9খানা অ্যান্সার করেছো, তোমার 1টি রাইট হয়েছে এবং 8খানা যদি তোমার ভুল হয়ে যায়, তাহলে তোমার 9খানাতে অ্যাকচুয়ালি মোটের উপরে 0 হয়ে যাবে নাম্বার। মানে একটা রাইটের জন্য তুমি 2 নাম্বার পাবে এবং 8টি রং এর জন্য তোমার 2 মাইনাস হয়ে যাবে, নিট ফল 0। তার মানে 9খানা প্রশ্ন অ্যাটেম্প করে যদি 1টি ঠিক করতে পারো, ঠিক আছে, 1টি ঠিক করতে পারো, তাহলে তোমার কিন্তু নিটের উপরে 0 হয়ে যাচ্ছে। তার জন্য আমি বলবো যে অবশ্যই সবই মেরে দেবে, যদি নাও পারো তো আশা করছি বেশি হবে, 9-এ 1-এর বেশি অ্যান্সার আসবে। তো সিলেবাস দেখো যে জিকে অ্যান্ড জিএস এর সিলেবাসটা কি বলেছে, জেনারেল অ্যাওয়ারনেস অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম, তোমার আশপাশের অ্যাওয়ারনেস হিসাবে প্রশ্ন আসবে। কারেন্ট ইভেন্টস অ্যান্ড সাচ ম্যাটার অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এর উপরে থাকবে। এবং ভারত এবং তার প্রতিবেশী যে কান্ট্রিগুলো, সেই কান্ট্রিগুলোর কী কী জানতে হবে, স্পোর্ট জানতে হবে, ইতিহাস, কালচার এবং জিওগ্রাফি, ইকোনমিক সেন্স এবং হচ্ছে জেনারেল পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং সায়েন্টিফিক রিসার্চ, মানে এইরকম জিনিসগুলো দেখতে হবে। তো তোমাদের এসএসসি জিডি থেকে যে জিএসগুলো আসে বলতে পারি বা জেনারেল অ্যাওয়ারনেস, অবশ্যই একটু কঠিন টাইপেরই আসে, ঠিক আছে। মানে 20-র মধ্যে 8-10 মতো অ্যান্সার করার মতো থাকে ওভারঅল বলতে পারি। 20-র মধ্যে তোমাকে যদি এখানে 16 বা 15 প্লাস তুলতে হয়, তোমাকে কিন্তু খুব ভালো করতে হবে। আমি তো বলবো প্রত্যেক মাসে তোমরা অ্যাচিভার্স করবে, ঠিক আছে। এবং অঙ্কর যদি প্রশ্নগুলো দেখা যায় তো দেখবে বেশিরভাগই নাম্বার সিস্টেম, নাম্বার রিলেটেড সব বেশি প্রশ্ন আছে। কম্পিটিশন অফ হোল নাম্বার, ডেসিমেল, ফ্র্যাকশন এবং রিলেশনশিপ বিটুইন নাম্বার, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেটর, মানে পুরোটা দেখতে পাচ্ছ, পুরো নাম্বার নিয়ে কত কথা বলা আছে, নাম্বারটা নিয়ে বেশি প্রশ্ন আসবে। এবং তারপরে হচ্ছে পার্সেন্টেজ এবং প্রফিট লস ডিসকাউন্ট এবং হচ্ছে ইন্টারেস্টটা ছোটো মনে হচ্ছে, কিন্তু এখান থেকেই প্রশ্ন বেশি আছে। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ থেকে প্রায় যদি বলি 20টার মধ্যে 3টে তো পাবেই, 3+ চলে আসে। তো এই জায়গাগুলো ভালোভাবে দেখবে, আর এগুলোও দেখতে হবে, সবই দেখতে হবে, পার্টিকুলার সবই দেখতে হবে। মেনসুরেশন পরিমিতি থেকেও একটু চলে আসে। তো তোমাদের যে মাঠ, যারা ছেলেরা তাদের মাঠ করতে হবে 24 মিনিটে 5 কিমি এবং মেয়েদের 8.5 মিনিটে হচ্ছে 1600 মিটার, ঠিক আছে। এবং হাইট যদি বলা হয় তাহলে ছেলেদের হচ্ছে 170, মেয়েদের 157 এবং যারা ST আছে তাদের হাইট বলেছে মেল 162.5 এবং ফিমেল হচ্ছে 150। চেস্ট ছেলেদের জন্য নর্মাল অবস্থাতে 80 সেমি এবং ফুলানোর পর তোমাকে 5 বাড়াতে হবে, 85 করতে হবে, ঠিক আছে। এবং যারা ST আছো তাদের জন্য নর্মালি হচ্ছে 76 এবং ফুলানোর পর হচ্ছে আরও 5 বাড়িয়ে 81 করতে হবে। এবং ফিমেলদের জন্য কোনো চেস্ট মেজারমেন্ট নাই। তো কীভাবে ফর্ম ফিল আপ করবে, তোমাকে প্রথমত অন টাইম রেজিস্ট্রেশন করতে হবে, মানে যেটাকে বলছে OTR, এবং এরপর তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো OTR এর প্রথমেই তোমাকে কী করতে হবে, আধার বেসড অথেন্টিকেশন করতে হবে, যেটা হচ্ছে আধার নাম্বার দিয়ে তোমাকে অ্যাকচুয়ালি ভেরিফিকেশন করতে হবে। কেউ যদি আধার ভেরিফিকেশন না করে তাহলে সেক্ষেত্রে তাকে অন্য ডকুমেন্টস, দেখো বলেছে এই ডকুমেন্টসগুলো কিন্তু তাকে লাগবে, ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা স্কুল কলেজেস আইডি, এগুলো অ্যাকচুয়ালি আপলোড করতে হবে, ঠিক আছে। যে কোনো একটা আপলোড করতে হবে, এবং তোমাকে কী কী রাখতে হবে নিজের কাছে, অবশ্যই মোবাইল রাখতে হবে, ইমেল রাখতে হবে, এবং বলছে আধার নাম্বার যদি থাকে তো, ঠিক আছে। এবং তারপরে ধর বলেছে যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে, তোমাকে মাধ্যমিকের রোল নাম্বার এবং ইয়ার অফ পাসিং এবং বোর্ডের নাম এটা কিন্তু তোমাকে লিখতে হবে, তার জন্য তোমাকে মাধ্যমিকের ডিটেলসটাও রাখতে হবে। তো প্রথমে তোমাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের জন্য রেজিস্টার নাও বলে জায়গাতে ক্লিক করবে, লগ ইন ও রেজিস্টার নাও লেখা থাকবে, সেই জায়গাতে গিয়ে রেজিস্টার নাও অ্যাপ্লাই করবে। প্রথমে তোমাকে কী করতে হবে, পার্সোনাল ডিটেলস দিতে হবে। পার্সোনাল ডিটেলস দেওয়ার পর তোমাকে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে, তোমার মোবাইলে একটা পাসওয়ার্ড আসবে, সেটা দিয়ে নতুন একটা পাসওয়ার্ড তোমাকে তৈরি করতে হবে। তৈরি করার পর তোমাকে আরও কিছু অ্যাডিশনাল ডিটেলস দিতে হবে, তারপর তোমাকে একটা টিক মারতে হবে যেটা ডিক্লারেশন লেখা থাকবে, তারপর তুমি সাবমিট করবে, ঠিক আছে। তো বলেছে দেখো কিছু কিছু ডিটেলস তোমাকে দুবার লিখতে হতে পারে, যেমন আধার নাম্বার, নিজের নাম, বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ, এগুলো
তোমাকে কিন্তু কবার লিখতে হবে বলেছে, এন্টার টুয়াইস, দুবার লিখতে হবে তোমাকে, ঠিক আছে। সিরিয়াল নাম্বার 1 বলেছে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য আধার নাম্বার, আধার নাম্বার সব ডিটেলস চাইছে। ইফ ইউ ডু নট হ্যাভ আধার নাম্বার, তোমাকে কিন্তু এই ডিটেলসগুলো যে কোনো একটা ডকুমেন্টস তোমাকে কিন্তু আপলোড করতে হবে এবং তার ডিটেলস দিতে হবে। এবং 2 নম্বর দেখো কি বলেছে, 2 নম্বরে কি বলেছে যে তোমাকে নাম লিখতে হবে যেটা মাধ্যমিকের সার্টিফিকেটে আছে। 3 নম্বরে তোমাকে লিখতে হবে যদি তুমি মাধ্যমিকের সার্টিফিকেটের পর নাম চেঞ্জ করেছো তাহলে সেক্ষেত্রে সেই নামটা এখানে লিখতে হবে, ঠিক আছে। 3 নম্বরে দেখা বলছে ইন কেস ইউ হ্যাভ মেড এনি চেঞ্জ ইন ইউর নেম আফটার ম্যাট্রিকুলেশন, মাধ্যমিকের পর যদি তুমি নাম চেঞ্জ করেছো তাহলে সেক্ষেত্রে ইন্ডিকেট করতে হবে সিরিয়াল নাম্বার 3A to 3B। 4 নম্বরে তোমাকে জেন্ডার লিখতে হবে। 5 নম্বরে লিখতে হবে তোমার ডেট অফ বার্থ, যেটা তোমার মাধ্যমিকে সার্টিফিকেট ছিল, এবং তারপর হচ্ছে বাবার নাম, মার নাম, তোমাকে প্রত্যেকটা জিনিস লিখতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট হিসাবে। তারপর তোমাকে মাধ্যমিকের ডিটেলস লিখতে হবে, বোর্ডের নাম, রোল নাম্বার এবং ইয়ার অফ পাসিং লিখতে হবে, ঠিক আছে। এবং তোমার যদি এর থেকেও কোনো হাইয়েস্ট লেভেলের ডিগ্রি থাকে তারপর সেই ডিগ্রি লিখবে। তারপর তুমি তোমার মোবাইল নাম্বার লিখবে, সেই মোবাইল নাম্বারে তোমার ওটিপি আসবে, সঙ্গে সঙ্গে আসবে না, কিছুক্ষণ পরে আসবে। এবং তারপর হচ্ছে তোমার একটা ইমেল আইডি দিতে হবে। তারপর তুমি কি করবে, এই যে 13খানা ডিটেলস লিখলে, 13খানা ডিটেলস লেখার পর তুমি কি করবে, সেভ করবে। যখনই তুমি সেভ করবে তখনই কনফার্ম হওয়ার পর ইউর ডাটা উইল বি সেভ হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন নাম্বার উইল বি ডিসপ্লেড। সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার কী হবে, ডিসপ্লে হবে স্ক্রিনের মধ্যে, এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা কী বলছে তোমার মোবাইলের নাম্বারে এবং ইমেলেও আসবে, ঠিক আছে। আসার পরে একটা কথা, ইম্পর্টেন্ট কথা বলেছে, এর দূর পর্যন্ত করার পর যদি কেউ বলে কি আজকে আমি ফর্ম ফিল আপ করলাম না, পরে করবো, তাহলে তোমার কাছে কিন্তু মাত্র 14 দিন সময় থাকবে। 14 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে, নইলে কিন্তু সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর তুমি কি করবে, তোমার মোবাইলে যে রেজিস্ট্রেশন নাম্বার আসলো এবং পাসওয়ার্ড আসবে, সেই মানে অটো জেনারেটেড পাসওয়ার্ড, সেই অটো জেনারেটেড পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে তুমি কি করবে, লগ ইন করবে আবার, ঠিক আছে। লগ ইন করার পর তোমাকে অপশানে দেখাবে যে চেঞ্জ ইউর পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা চেঞ্জ করবে, চেঞ্জ করার পর আবার লগ ইন করবে, চেঞ্জ করার পর তুমি আবার লগ ইন করবে ওই একই রেজিস্ট্রেশন নাম্বার এবং যেটা তুমি চেঞ্জ করেছো সেই চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। তারপর তোমার কী হবে, তারপর তোমার আদার্স যে বেসিক ডিটেলসগুলো আছে সেগুলো তুমি দেবে, যেমন ক্যাটাগরি, ন্যাশনালিটি বা তোমার কোনো আইডেন্টিফিকেশন মার্ক আছে কি না, এরকম জিনিসগুলো তোমাকে দিতে হবে। এবং ডিটেলসগুলো দেওয়ার পর তোমাকে একটা ফাইনাল সাবমিটের জন্য একটা ইনস্ট্রাকশন আসবে। যখনই তুমি ফাইনাল সাবমিট করবে তখন কী হবে, একটা আবার ওটিপি আসবে তোমার মোবাইলে এবং ইমেলেও আসবে দুটো। তাহলে ওটিপি কখন আসবে, ওটিপি কিন্তু এতক্ষণে আসছে, প্রথমে মোবাইল নাম্বার দিয়ে সঙ্গে সঙ্গে আসছে না, প্রথমে সেভ করবে, সেভ করার পরে তোমার পাসওয়ার্ড জেনারেট হবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবার লগ ইন করবে, বেসিক ডিটেলসগুলো আবার দেবে তুমি, দেওয়ার পর তারপরে যখন সাবমিট করতে যাবে তখন তোমার ওটিপিটা আসবে এবং সেই ওটিপি দুটো তুমি দেওয়ার পর তোমার যখন ডিক্লারেশনে ক্লিক করে নেবে তখন তোমার অ্যাকচুয়ালি কী হলো, ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা এতক্ষণে তোমার কমপ্লিট হলো, ঠিক আছে। এবং একটা কথা বলে দেখো যে তোমার যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডেটা সেটা কিন্তু আর এডিট বা মডিফাই করা যাবে না। তো সাবমিট করার আগে অবশ্যই তোমার ভালোভাবে চেক করে নেবে, এটা কিন্তু বলছে এডিট বা মডিফাই করা যাবে না। যদি তুমি ভুল করে দাও তাহলে তোমাকে আবার অন্য মোবাইল নাম্বার বা অন্য ইমেল দিয়ে আবার তোমাকে এটা ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। সেটা চেষ্টা করবে না হয়, তুমি সঠিকটাই করার চেষ্টা করবে। তো যে পেজটা প্রথমে আসবে সেই পেজেই দেখো প্রথমে লেখা থাকবে ইউজার নেম, তারপর লেখা থাকবে পাসওয়ার্ড, তারপরে একটা ক্যাপচা দেওয়া থাকবে এবং এখানে লগ ইন দেওয়া থাকবে। তো যেহেতু তুমি নিউ আসছো তার জন্য তুমি রেজিস্টার নামে ক্লিক করবে। রেজিস্টার নামে ক্লিক করার পর রেজিস্টার নামে ক্লিক করার পর এরকম পেজ আসবে, তখন তুমি এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবে, ঠিক আছে। তো পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর দেখতে হবে এরকম টাইপের একটা জিনিস আসবে। এখানে তোমায় বলছে যে আধার তুমি দেবে না দেবে না, যদি আধার দাও তাহলে ইয়েস করবে, আধার না দিলে তুমি এখানে নোয়ে ক্লিক করবে, ঠিক আছে। নোয়ে ক্লিক করলে কিন্তু তোমাকে একটা ওই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা আপলোড করতে হবে। আর ইয়েস করলে এখানে কিন্তু একটা সেন্ড ওটিপি দেখো আছে, তোমার কিন্তু একটা ওটিপি আসবে, ঠিক আছে। আধারের সঙ্গে অবশ্যই মোবাইলের লিঙ্ক থাকতে হবে, তবে আশা করছি আসবে, বুঝতেই পারছো। ওটিপি আসতে গেলে আধারের সঙ্গে মোবাইলের লিঙ্ক থাকতে হবে। তো এখানে ধরো দেখে যে কেউ যদি নো করে তো তাকে কিন্তু দেখো চুজ ফাইল বলে বেশ কিছু অপশন দেখাচ্ছে, যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করলেই হয়ে যাবে। তো বেসিক ডিটেলসগুলো দেওয়ার পর দেখবে এই জায়গাতে সেভ এবং নেক্সট উল্লেখ করা আছে, সেখানে কিন্তু ক্লিক করবে এবং ক্লিক করার পর দেখবে পেজটা কেমন আসবে, পেজটা এরকম আসবে, ঠিক আছে। তো তারপর তুমি কী করবে, তারপর তুমি নেক্সট করবে। নেক্সট করার পর প্লিজ সেট এ নিউ পাসওয়ার্ড, তোমাকে নতুন একটা পাসওয়ার্ড তৈরি করতে বলছে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে, প্রথমে ওল্ড পাসওয়ার্ডটা দেবে, ওল্ড পাসওয়ার্ডটা তোমার মোবাইলে আসবে। ওল্ড পাসওয়ার্ড দেওয়ার পর তুমি নতুন একটা পাসওয়ার্ড তৈরি করবে। অবশ্যই চেষ্টা করতে হবে একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা নাম্বার এবং একটা সিম্বল। মিনিমাম মাস্ট বি 8 ক্যারেক্টার, যখন 8টা ক্যারেক্টারের বেশি হয়, ঠিক আছে। এবং কিছু সিকিউরিটি প্রশ্ন চেয়েছে তার উত্তর তুমি দেবে, তারপরে আবার সেভ এবং নেক্সট করবে। এরপরে কী করবে, এরপরে তুমি অ্যাডিশনাল ডিটেলসগুলো দেবে, যেমন বললাম ক্যাটাগরি, ন্যাশনালিটি, ইন্ডিয়ান্স, বা আরও ডিটেলস যেগুলো আছে সেগুলো তোমাকে এগুলো দিতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট করবে এবং তারপর দেখবে ডিক্লারেশান দেবে। তারপর তোমরা এই জায়গাতে ক্লিক করে নেবে, এগ্রি করে নেবে, এগ্রি করার পর ডিক্লেয়ার করে দেবে, ঠিক আছে। যখনই তুমি ডিক্লেয়ার করে নেবে তখনই তোমার ওয়ান টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে তোমার পার্ট 2 অ্যাপ্লিকেশন শুরু হবে, যেখানে তোমাকে একটা ফটো ক্যাপচার করতে হবে লাইভ। এই ডিটেলস বললাম একটু আগে আমি।
সিগনেচারটা দেখো বলেছে যে 10 থেকে 20 কেবির মধ্যে করতে হবে এবং ডাইমেনশন থাকছে 6/2।